গুড ইভিনিং, চন্দিতা ঘরোয়া রান্নাঘর থেকে বলছি। আজকের আমি করেছি আমার বোনজিকে একটু আমি আপনার আইবুড়ো ভাত দেবো, তার জন্য এই রান্নাটা আজকে করেছি। আমি আগেই বলেছি আমার ঘরোয়া রান্না। আমি আজকে করেছি রসগোল্লার পায়েস। রসগোল্লার পায়েস করতে লেগেছে আমার 1.5 লিটার দুধ, আর 2 মুঠ হচ্ছে আপনার কামিনী ভোগ, আর হচ্ছে কি রসগোল্লা। অপূর্ব খেতে হয়। আর হচ্ছে কি আপনার মোটামুটি আমার হয়ে গেছে, এই জন্য আপনাদেরকে দেখাচ্ছি। আর প্রথম থেকে দেখাতে গেলে না প্রচুর দুধ জাল হ্যানা ত্যানা এগুলো সবাই জানে। ঘরোয়া রান্না মানে হচ্ছে সবাই সব কিছু জানে। আমি শুধু কিভাবে করেছি সেইটুকুই বলতে চাই। 1.5 লিটার দুধ দিয়েছি, 15টা রসগোল্লা দিয়েছি। 1.5 লিটার দুধটা প্রথমে জাল দিয়ে নিয়েছি, 1 ফোঁটাও কিন্তু চিনি লাগেনি। জাল দিয়ে নেওয়ার পর আপনার কামিনী ভোগটা ছেড়ে দিয়েছি, তারপরে তেজপাতা, এলাচ, সামান্য আতর দিয়ে কামিনী ভোগটাকে সিদ্ধ করে রসগোল্লাগুলো ছেড়ে দিয়েছি। রসগোল্লা ছেড়ে দেওয়ার পর এবারে আস্তে আস্তে আমার ঘনর দিকে যাচ্ছে। অপূর্ব খেতে হয়, অপূর্ব দেখতে হয়। সবথেকে বড় কথা, দেখতেও দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আমি এরকম ছোটো রসগোল্লাও দিতে পারেন, আবার বড় বড় 10 টাকা রসগোল্লাগুলোও দিতে পারেন। এই যে আমার কিন্তু রসগোল্লার পায়েস হয়ে গেছে। দেখবেন, বারবারই বলি, দেখেন চাই না দেখেন তবু আমি বলি। আর মেন কথা হচ্ছে একটু লাইক কমেন্ট করবেন, করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে। এইসব ঘরোয়া রান্না দিয়ে আপনি বাইরের খাওয়াটা আজকাল সবাই খায়। আমি কাউকে খেতে বললেই আমি এরকম নিজের মনের মতন করে আমি রান্না করে মানুষকে খাওয়াই। আজকের এইটা করলাম আমি, রসগোল্লার পায়েস। তার মানে আমাদের রসগোল্লার পায়েস করতে গিয়ে লাগছে 1.5 লিটার দুধ, যে যতটা করে, 15টা রসগোল্লা, এলাচ, 1 ফোঁটা আতর, 3-4টে তেজপাতা। আর গামলাটায় যখন দুধটা দেবেন তার আগে একটু ঘি মাখিয়ে নেবেন। দুধটা জাল হলেই কামিনী ভোগটা ছেড়ে দেবেন। কামিনী ভোগটা ছেড়ে দিলেই, সিদ্ধ হলেই আপনার তেজপাতা, এলাচ, কাজু কিশমিশটা দিয়ে দেবেন। দেওয়ার পরে যেই দেখবেন একটু ঘন হয়ে সিদ্ধ হয়ে গেছে, উঠেছে, সঙ্গে সঙ্গে রসগোল্লা ছেড়ে দেবেন। 1 ফোঁটাও কিন্তু চিনি দেবেন না, নিজেরা মুখে দিয়ে না দেখে। কারণ হচ্ছে রসগোল্লা কিন্তু মিষ্টি, এতেই কিন্তু মিষ্টি হয়ে যায় বা হয়ে গেছে। এই হচ্ছে আমার রসগোল্লা পায়েস। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, দেখবেন, লাইক কমেন্ট করবেন, ভালো লাগলে, ভালো না লাগলেও একটু দেখবেন। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, রাখলাম।